সবার পছন্দের নুডলস রান্না করলাম। আজকে আমি সারাদিন কি করলাম, সারাদিন কোথায় গেলাম, কি রান্না করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা নাস্তায় আজকে আমি নুডলস বানিয়েছি। তো এই যে এখানে পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে অল্প একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পর এটা একটার গায়ে আর একটা না লেগে যায়। তো এটা সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো এই যে এটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। যখন একদম ফেনা ফেনা হয়ে যাবে এর মধ্যে তারপর আমি এই নুডলসগুলো দিয়ে দেব। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নুডলস খেতে অনেক ভালো লাগবে। আমার নুডলস যেটা রান্না করেছি অনেক মজা হয়েছিল। তো এই যে একদম ফেনা ফেনা হয়েছে, এরপরে নুডলসগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর আমি এখানে স্বাদ মতো লবণও ব্যবহার করেছি, যেহেতু এখানে মশলার মধ্যে লবণটা খুবই কম পরিমাণ দেয়া আছে। তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। আর স্পেশালি আজকে নুডলস রান্না করেছি আমার মেয়ের জন্য। সে এখন বড় হয়েছে, এটা ওটা বায়না ধরে, বলে মাম্মি এটা খাবো ওটা খাবে। তো সেজন্যই নুডলস রান্না করা। তো এই যে রান্না করা প্রায় শেষ, এখন আমি মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তো আমার এই নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অনেক ভালো হয়েছে। আমার হাতের কাছে টমেটো সস ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তো এরপর রান্নাবান্না দেখে চলে আসলাম। আজকে রান্নাবান্নায় আমি রেখেছি কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। কাঁচামরিচ চিংড়ি মাছ ভর্তা, সেজন্য কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন, তারপর চিংড়ি মাছ সব কিছু একসাথে ভালো মতো তেলে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। একসাথে ভেজে নেওয়ার কারণে সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হবে। আর লবণগুলোও একদম সম্পূর্ণ গায়ে ঢুকবে। তো ওটা নামিয়ে রেখে এর মধ্যে আমি এদিকে এসেছি পেঁপে রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা ভালো মতো প্রথমে ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সব ধরনের মশলা গুঁড়া মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে এর মধ্যে এই পেঁপেটা দিয়ে দিয়েছি। তো দেখেন আমার পেঁপে রান্না করা অলমোস্ট ডান। কালারটাও কত সুন্দর এসেছে আর খেতেও অনেক ভালো লেগেছে। তো আমি আজকে কাঁচামরিচ ভর্তা, চিংড়ি মাছ কাঁচামরিচ ভর্তা করেছি, পেঁপে রান্না করেছি আর এই ডাল রান্না করেছি। তো এই যে আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বিকেলবেলা আমি এসেছি আমার ফুল গাছের এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম আমি, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যালোভেরা গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। তো রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টির কারণে একদম পানি জমে গিয়েছে, সেগুলোই পরিষ্কার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।